ছাড়ো। আশিক, আশিক আমাকে ছেড়ে দাও। আশিক, তুমি কেন কথা বললি? আশিক আমাকে ছেড়ে দাও। আশিক, তুই কোনো কথা বলবি না, বলে দিলাম। বলেছিলাম না তোমার কোনো কথা বলবি না। তুই কোনো কথা আরেকবার বলিস তো মুখটা ভেঙে ফেলবো বলে দিলাম। এই তুই এখানে কি করছিস? না ভাইয়া কিছু করছে। এদিকে আয়, এদিকে আয়। কি করছিস ওখানে? ভিডিও করছিলি না? দেখি ভিডিও করতেছিলি। আমি সব দেখতে পাইছি, কোনো সমস্যা নাই। তোকে তো আমি দেখে নিব, তুই এখান থেকে যা। যা, যেতে বলছি এখান থেকে যা। আমি ওর ছোট শালিকে একটু আদর করব। তোমাকে আল্লাহর দোহাই লাগে তুমি এরকমটা করো না। আমার বোনটাকে অ্যাটলিস্ট ছেড়ে দাও। তুই আরেকবার কথা বলে কিন্তু তোকে আবার মারবো। এতক্ষণ মেরেছি মনে নাই? যা এখান থেকে যা, যা। না এই আপু, আশিক, 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 আশিক দরজা খুলো, দরজা খুলো। আশিক দরজা খুলো। আপু, আপু, বোন আমার শয়তান একটা। আপু আমার সব শেষ হয়ে গেল। আপু, আপু ওই মানুষটা আমার সাথে কি করলো? ও তোমাকে এতদিন অত্যাচার করছে, লাস্টে দিয়ে আমাকেও ছাড়লো না। আপু আমার সর্বনাশ হয়ে গেল। ওর আমি কি করবো বল? আমার হাতে তো কিচ্ছু নেই, দেখলেই তো আমি আটকাতে পারলাম না। যেভাবে হোক আমাদের এখান থেকে বের হতেই হবে। এই জাহান্নামে আর থেকে যাবে, আমি আর থাকবো না। আপু ও যখন তখন আবার আমার উপরে হামলা করবে। আপু তুই কোনো চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করছি। আমার অনেক ভয় লাগতেছে। আমাদের একটা প্ল্যান আছে, চল আমার সাথে। কি প্ল্যান আপু? চল আমার সাথে। আপু কি করতে চাচ্ছ তুমি বলো তো? আমার না খুব ভয় লাগছে। ভয় তো আমারও করছে, তবে যেভাবেই হোক এই চিরকুটটা নিচে ফেলতে হবে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তির সামনে এটা পড়ে যায় তো হতে পারে আমরা এই জাহান্নাম থেকে বের হতে পারবো তার উসিলায়। কিন্তু আপু এই চিঠির সাথে কি লেখা আছে? এবার তো বুঝতেই পারছিস আমি কি করতে চাচ্ছি। তাড়াতাড়ি চিঠিটা ফেলতে হবে। তাড়াতাড়ি করো। আপু ওই যে লোকটা। এই কি করছো এখানে? কই কিছু না তো। কিছু না মানে বারান্দায় কি করছো? কিছু করছি না। আমার খিদে পেয়েছে, যাও রান্নাঘরে যাও। ঠিক আছে মায়া, চল। জি কে আপনি? আচ্ছা, আপনাদের এখানে কোনো প্রবলেম হয়েছে? কই না তো, আমাদের এখানে তো কোনো প্রবলেম হয়নি। কেন? কারণ আপনাদের বারান্দা থেকে একটা কাগজ ফেলা হয়েছে এবং সেটাই লেখা ছিল হেল্প। ও হ্যাঁ, এটা আমি ফেলেছিলাম। না, আমাদের কোনো সাহায্যের দরকার নেই, আপনি আসতে পারেন। আচ্ছা, আমাকে এক গ্লাস পানি খাওয়ানো যাবে? মানে শিওর। আরে আপনারাই তো,
আপনারা না তখন সাহায্য চাচ্ছিলেন? কাগজটা তো আপনারাই ফেলেছিলেন। হ্যাঁ, আমি বললাম তো ভাই যে কাগজটা আমি ফেলেছি, ওরা কেন সাহায্য চেতে যাবে? আচ্ছা আপনি চুপ থাকুন। ম্যাডাম বলুন তো কি হয়েছে এখানে? আমি বললাম তো যে প্রবলেম কোনো প্রবলেম হয়নি, এটা আমি ফেলেছি কাগজটা। আপনি আসতে পারেন, যান। আপনি জান তো যান। এই! জানো আমি কে? আমি পুলিশ অফিসার। আপনাদের কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে বলতে পারেন, আমি আপনাদের সকল রকমের সাহায্য করার চেষ্টা করব। স্যার ওদের কোনো সমস্যা হয়নি, আপনি আসতে পারেন। জি স্যার, সমস্যা আছে। আসলে ইনি হচ্ছে আমার দুলা ভাই, আমার বোনের হাজবেন্ড। সে মানুষ না, সে হচ্ছে একটা পশু। সে আমাদের উপর প্রতিনিয়ত নির্যাতন করে চলেছে। আমার বোনটাকে প্রতিদিন মারে, অনেক অত্যাচার করে। আমরা কাউকে কিছু বলতে পারি না। আর আজ তো আমার সাথেও খুব খারাপ হয়েছে। সে আমাকে শারীরিক নির্যাতন করেছে, আর এই বিষয়টা আমরা কাউকে বলতে পারি না। কেননা আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারি না। এই ঘরটাতে আমাদেরকে বন্দি করে রাখা হয়, তালা মেরে বাইরে যাওয়া হয়, আমরা কোথাও যেতে পারি না, কাউকে ফোন টোন কিচ্ছু করতে পারি না। স্যার প্লিজ আমাদের হেল্প করুন। তুই চুপ কর। উনি যা বলছে তা কি সত্য? হ্যাঁ স্যার, আমার বোন এতক্ষণ যা বলেছে সব সত্যি। এ আসলে আমার হাজবেন্ড, তবে ও হাজবেন্ড না, ও স্বামী নামের একটি কলঙ্ক। স্যার স্যার আমার জীবনটা নরক বানিয়ে রেখেছে। প্রতিনিয়ত আমাকে টর্চার করছে, কথায় কথায় গায়ে হাত তোলে, কথায় কথায় গায়ে হাত তোলে। স্যার কোনো কথাই ওকে শোয়ানো যায় না, শুধু কারণে অকারণে আমাকে মারে। আর আমার বোনটাকে শারীরিকভাবে টর্চার করেছে আজকে। স্যার আমাদের দুজনের জীবনটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আমার এই বোনটা আমার কাছে খুব সাধ করে এসেছিল। আমরা দুজন বাবা মা মরা মেয়ে, আমাদের মা বাবা নেই। লাস্ট মা মারা যাওয়ার পর থেকে বোনটা আমার কাছে চলে এসেছিল একসাথে থাকার জন্য, এখানে থেকে পড়াশোনা করবে বলে। কিন্তু হারামিটা ওকে কোথাও যেতে দেয়নি, বরঞ্চ আমাদেরকে এখানে আটকে রেখে প্রতিনিয়ত নির্যাতন করেই চলেছে। কারোর সাথে যোগাযোগ করতে দিচ্ছিল না। তাই আজকে সাহস করে ওর চোখ ফাঁকি দিয়ে আমরা বারান্দায় গিয়ে এই কাজটা করি। স্যার সৌভাগ্যক্রমে স্যার আপনি এখানে চলে এসেছেন। স্যার আমরা এই নরক থেকে বাঁচতে চাই। স্যার প্লিজ আমাদের সাহায্য করুন স্যার, প্লিজ। আপনারা সাহস করে আজ কথাগুলো বলতে পেরেছেন, আপনাদের সাহস আসলে প্রশংসার দাবি রাখে। আর তোদের মতো নরপিচাসদের জন্য আজ দেশের শত শত নারীরা ঘরে নির্যাতিত হচ্ছে। তোর জায়গায় সভ্য সমাজে না, তোকে তার উচিত জায়গায় আমি নিয়ে যাব। আর ম্যাডাম, আপনারা চাইলে ওর নামে নারী নির্যাতনের একটা মামলা করতে পারেন, আর অন্তত একটা জিডি করে যাবেন থানায় এসে। আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি, চল। দীর্ঘ 5 বছর জেল খাটার পর আশিক জেল থেকে বের হলো। সে বন্যার সন্ধানে ঘুরে বেড়ানো শুরু করলো। পক্ষান্তরে সে বন্যার খোঁজ পেল, তার এক বাচ্চা মেয়ে সহ। তখন আশিক সিদ্ধান্ত নিল, বন্যাকে তো পেলাম না, বন্যাকে সুখে থাকতে দেব না, বন্যার মেয়েটাকে নষ্ট করতে হবে। এই যে মামনি শোনো, মামনি জি, কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছি। ও স্কুলে যাচ্ছ? জানো কি হয়েছে? ওইখানে না সাপ খেলা চলতেছে, চলো দেখবে। কি খেলা? সাপ খেলা। সাপ খেলা? কিন্তু আমি তো যেতে পারবো না, এর কারণ আমার তো স্কুল আছে। কি করে? ও তাতে কি হয়েছে, দরকার পড়লে আমি তোমাকে আগায় দিয়ে আসবো। চলো, খুব সুন্দর তোমার মতো ছোট ছোট কিউট সাপ আছে এখানে, জানো? তাই? হ্যাঁ। তারপর? তারপর তুমি যখন যাবে দেখবে তোমাকে দিয়ে ওরা এমন 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 করবে। তুমি চলো, খুব মজা পাবে, চলো। ঠিক আছে। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। আবার আরেকটা কথা আছে, বাবাকে তো কতদিন যাবত বলছি আমাকে সাপ দেখাতে নিয়ে যেতে, মানে চিড়িয়াখানায় নিয়ে যেতে, আমাকে তো নিয়েই যায় না। আর এখন যেহেতু এই চাচুটা আমাকে এত সুন্দর একটা অফার দিল সাপ খেলা দেখানোর, তাহলে এই অফারটা তো আমি একদমই মিস করব না। আর আমি প্রতিদিন তো টাইম মতন স্কুলে যাই, আজকে না হয় একটু লেট করেই যাব। যাই। হ্যাঁ আমি যাব। সত্যি? চল।
বাবা, মা তোমার লেখাপড়া কেমন চলতেছে মা? এই তো বাবা ভালো। বাবা, তোমাকে না আমার একটা কথা বলার ছিল। কি কথা? কিন্তু বাবা, আগে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার কথাটা রাখবে। যদি রাখো তাহলে আমি বলবো। ও, তোমার কথা মানে তোমার নতুন কোনো জামা কাপড় লাগবে নাকি তুমি কোথাও বেড়াতে যাবে? না বাবা, এমন কিছুই না। আচ্ছা বাবা, একটা কাজ করলে কেমন হয়? তুমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় যদি আমাকে স্কুলে দিয়ে যাও, আর আনার সময় যদি আম্মু আমাকে নিয়ে আসে, তাহলে কেমন হয়? বাবা, তুমি আম্মুকে একটু বুঝিয়ে বলো না। তুমি আমাকে নিয়ে যাবে, আম্মু আমাকে নিয়ে আসবে। দেখো মা, আব্বু সকাল 7টায় অফিসে চলে যায় আর তোমার স্কুল 9টায়। তাছাড়া আব্বুর অফিস একদিকে, তোমার স্কুল আরেক দিকে। এখন তোমাকে নিতে গেলে আব্বুর অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া আমি একটা কাজ করতেছি, আমাদের সামনে গ্যারেজ আছে না, ও গ্যারেজের একটা রিক্সা ঠিক করে দিচ্ছি, তুমি রিক্সা করে স্কুলে চলে যাবে। কিন্তু বাবা, তোমার তো বাইক আছে, তুমি তো চাইলে খুব সহজেই আমাকে দিয়ে আসতে পারো স্কুলে। প্লিজ বাবা, আমাকে প্রতিদিন দিয়ে এসো। আম্মু আমাকে না হয় নিয়ে আসবে। প্লিজ বাবা, প্লিজ। বললাম না মা, তোমাকে দিতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। তোমাকে রিক্সা ঠিক করে দেবো, তুমি রিক্সা নিয়ে স্কুলে যেতে পারবে। অনেক চলো। আরে আসো, তোমাকে মজা দেবো বললাম তো। আরে চলো, আমার সাথে চলো, চলো। আরে চলো, কথা বলো না, আর কথা বলো না, চুপ করো। আরে চুপ। আরে চলো, মজা দেবো। আরে মজা দিমু তো, চলো চলো চলো। হ্যাঁ, চুপ, কথা বলো না, চলো চলো। মা, একটা কথা বলি তোমাকে। বলো। কালকে থেকে কি তুমি আমাকে স্কুলে আনা নেওয়া করতে পারবে? কেন মা, তুমি তো নিজেই স্কুলে যেতে পারো। আর তাছাড়া তুমি জানো না আমার বাসায় কত কাজ থাকে, তার উপরে ব্যবসাটাও তো সামাল দিতে হয়। আর তুমি তো একা একাই যেতে পারো, সমস্যাটা কোথায়? আই নো মা, যে আমি একা একা স্কুলে যেতে পারি। তো কি হয়েছে? তুমি যদি আমাকে কালকে থেকে নিয়ে যেতে তাহলে অনেক ভালো হতো। প্লিজ মা, নিয়ে যাও না কালকে থেকে। বেলি, এক কথা তোমাকে কতবার বলতে হয়? হ্যাঁ, এত পাকনা পাকনা কথা বলো কেন তুমি? কথা বলে বুঝতে পারো না সহজে? আমি বললাম তো আমি ব্যস্ত থাকি, তার উপরে তুমি প্যারা দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি রোজ একা একা স্কুলে যাবে, এত কথা বলবে না। যাও গিয়ে পড়তে বসো। আরে দুধটা নিয়ে যাও, এটা খেয়ে চুপচাপ পড়তে বসো। না না, আজকে আর এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। প্রয়োজনে আজকে আমি স্কুলেই যাব না। হ্যাঁ, স্কুলেই যাব না, স্কুলেই যাব না। জানিস পিঙ্কি, আমার মনে না অনেক কষ্ট। মা বাবা কখনোই আমার কোনো কথার কোনো গুরুত্ব দেয় না। যেই জিনিসটা আমার একদমই পছন্দ না, তারা কখনো আমার কোনো কথা শুনতেই চায় না। কেন এমন করে বলতে পারবে পিঙ্কি তুই? সত্যি কথা বলতে আমি নিজেও জানি না কেন যে তারা দুইজন এরকম করে। সবসময় তারা শুধু তাদের কাজ নিয়ে পড়ে থাকে, কখনো আমাকে একটু সময় দেয় না। আমি বড্ড একা রে পিঙ্কি। আমার মনে হয় এখন আর তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। তুই আমার সব কিছু। কিছু পিঙ্কি। কি হয়েছে? কি হয়েছে? কি বলছো? কি হয়েছে? কি বলছো? 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 কি বলছো?
বেলি, বেলি, এদিকে এসো তো মা। বেলি, তোমাকে আমি ডাকছি। এই মেয়েটাও না, ডাকলে সময় মতো একদমই পাওয়া যায় না। কি হয়েছে বেলির, কি হয়েছে? কোথায় বেলি? আমি জানি না কোথায় বেলি, কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। সারা ঘর তছনছ করে খুঁজেছি। সব জায়গায় ফোন দিয়ে খবর নিছো? টের বান্ধবীদের? আমি সবাইকে কল করেছি, ওর প্রত্যেকটা বন্ধু বান্ধবের বাসায় কল করেছি যে ও গিয়েছে কিনা, কিন্তু মেয়েটা কোথাও যায়নি। তাহলে চলো এর রুমে চলে আবার। আমি দেখেছি তো, আমার মেয়েটা কোথায় গেল? বেলি, মা, বেলি। বেলি কোথাও নেই। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে বেলিকে আমি পুরো ঘর খুঁজেছি, ও কোথাও নেই। দেখি আমি একটু বারান্দায় দেখি তো। বেলি, আমার মেয়েটা তো বারান্দাতেও নাই। কোথাও নাই। না বেলি। ওটা কি? এটা আবার কি? দেখো। মা, বাবা, তোমরা অনেক ব্যস্ত। আমাকে সময় দেওয়ার মতো কোনো সময়ই নেই তোমাদের কাছে। আমার কেউ নেই। ওই আঙ্কেলটা আমাকে অনেক ব্যথা দিয়েছে। আমাকে মিথ্যা কথা বলে আমার সঙ্গে খুব খারাপ করেছে। তোমরা আমার এই কথাটাই শুনোনি। তোমাদের কাছে যেহেতু আমার জন্য কোনো সময় নেই, তাই আমি চলে গেলাম। থাকো তোমরা তোমাদের কাজ আর অফিস দিয়ে। আমাকে আর পাবে না, তোমরা আর পাবে না। আমরা আসলে মেয়েটার প্রতি অনেক অন্যায় করছি। মেয়েটার সব কথা শোনা আমাদের দরকার ছিল। মেয়েটা আমাদের সাথে রাগ করে বাড়ি থেকে চলে গেল। আমার নিষ্পাপ মেয়েটার সাথে এত জঘন্যতম কাজ হয়েছে আর আমরা কিচ্ছু টের পেলাম না। আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি কিছু জানি না। তুমি যেভাবে ওকে আমার মেয়েকে খুঁজে এনে দাও। শান্ত, প্লিজ, যেভাবে ওকে আমার মেয়েকে খুঁজে এনে দাও। তুমি শান্ত হয়ে বসো, আমি দেখতেছি। আমি থানায় যাচ্ছি। বেলি, মা আমার। মা বেলি, তুই কেন আমাদের ছেড়ে চলে গেলি? আমরা এখন কিভাবে থাকবো তোকে ছাড়া? তোকে ছাড়া আমরা একদমই থাকতে পারবো না মা। তুই যেখানেই থাকিস আমাদের ক্ষমা করে দিস মা। প্লিজ তুই ফিরে আয় মা, প্লিজ। স্যার, উনি একটা অভিযোগ নিয়ে এসেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার, আমি বেলির খালা। জি বলুন। বেলি নামে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে। আপনাদের এখানে ফাইল আসছে ওর স্যার। স্যার যেমন করেই হোক আপনি পুরো ভাগ্নিকে খুঁজে দেন স্যার। কে আমার বেলিকে খুঁজে দেন স্যার। শোনেন, আপনি অস্থির হবেন না। ফাইলটা আমাদের কাছে আসছে, আমরা দেখছি। ঠিক আছে, আপনি এখন যান, দেখি কি করা যায়। আপনি যান। হাই মোহন, মোহন। স্যার। সবাই কি অফিসে আসছে? ইয়েস স্যার। সবাইকে রাখো। ইয়েস স্যার। অপারেশন যেতে হবে। আরেকজন কই আসছে? আচ্ছা শোনো, খুব মনোযোগ সহকারে আমার কথা শুনবা। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, বেলি নামের যে মেয়েটা
কিডন্যাপ হয়েছে ওই ফাইল কিন্তু আমাদের এখানে আসছে, আর থানা থেকে ওই ফাইলটা আমাদেরকে দিয়েছে। আমরা এখন এই কেসের তদন্ত করব। সবাই অ্যাটেন্টিভলি এই কাজটা করতে হবে, ঠিক আছে? আর তুমি কাজটা ঠিক মতো করবা, ঠিক আছে? জি স্যার। একটা মামলা যখন থানা থেকে পারে না তখন কিন্তু মানুষ ডিবির কাছে আস্থা নেয়। তা আমাদের আর ডিবি, আমাদের কিন্তু সেই আস্থাটা ধরে রাখতে হবে। সবাইকে মনোযোগ সহকারে কাজ করতে হবে। ইয়েস স্যার। আমি যেন কোনো কারোর কাজে গাফিলতি না পাই। জি স্যার। এখন ফোর্স রেডি করো, ইয়েস স্যার। আমরা অপারেশনে যাব। ঠিক আছে স্যার। বুঝতে পারছো? জি স্যার। সবাই মনোযোগ সহকারে আমার কথা শুনছো তো? জি স্যার। এখন যাও, রেডি করো ফোর্স, আমরা অপারেশনে যাব। বল। এই মামলার কোনো তথ্যই তো পাচ্ছি না, কি যে করি। এই আসো। এই শুনেন, আপনি কি এখানকার লোকাল? জি স্যার, আমি এখানকার লোকাল। আচ্ছা, আপনাদের এলাকার বেলি নামে একটা মেয়ে এই কিছুদিন আগে অপহরণ হয়েছে, আপনি কি এই সম্পর্কে কিছু বলতে পারেন? না স্যার, আসলে এই সম্পর্কে আমরা সঠিক কিছুই জানি না স্যার। আচ্ছা, তাহলে কি করা যায় বলেন তো? মেয়েটা একটা বাচ্চা মেয়ে, সে অপহরণ হয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমরা আপনাদের এলাকায় আসছি। স্যার একটু খুঁজে দেখতে পারেন স্যার, আর লোক আছে একটু দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। স্যার আমি যথেষ্ট আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করব যাতে আপনাদের আমি হেল্প করতে পারি, যাতে আসলে অপরাধীদেরকে ধরা যায়, এই জন্য আমি চেষ্টা করবো স্যার। ঠিক আছে, দ্যাটস গুড। ঠিক আছে, তাহলে আপনি আসেন। জি ঠিক আছে স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। করা যায় কিন্তু হয় ওদিকে আবার বারবার আমার অফিস থেকে চাপ দিচ্ছে। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি স্যার। টেনশন তো করি না, কিন্তু টেনশনটা হয়ে যায়। তারপরে দেখি কি করতে পারি। এই কেসের সত্য উদ্ঘাটন আমাদের করতেই হবে। এনি হাউ। রিয়াজ, সুমন স্যার, চলো মুভ। স্যার বেলি নামের একটা মেয়ে স্কুলে পড়ে, বুঝছো? তা তোমরা কি লেখাপড়া করো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তা শোনো, ওই বেলি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, তোমরা কি তাকে চিনো? জি স্যার চিনি, কিন্তু আমি বিস্তারিত মেয়েটা অপহরণ হয়েছে গত সপ্তাহে, বুঝছো? এখন আমরা আসছি ওকে খুঁজতে। এই বেলির ব্যাপারে যদি কোনো ইনফরমেশন তোমরা পাও, ইমিডিয়েটলি আমাকে জানাবে। ওকে স্যার। ঠিক আছে? ওকে আচ্ছা, তোমরা যেটা করছিলা সেটা করো। ওকে বাই। স্যার স্যার ও ঋতু, পেনফুল ঋতু, আসছি একটা গুরুত্বপূর্ণ মিশনে, আর তুমি সেখানেও লেট। তুমি সর্বদাই লেট। সরি স্যার, আই এম লেট। কেন একটু নিজেকে শুধরাতে পারো না? যত সব। স্যার আমি একটা বিশেষ কাজে আটকে পড়েছিলাম, এর জন্য লেট হয়েছে। তোমার ওই বিশেষ কাজ কখনো শেষ হবে না। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, লাস্ট ওয়ার্নিং তোমাকে আমি দিলাম। এরপর যদি তোমার লেট হয়, আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব, ঠিক আছে? স্যার, আপনারা কি আমার বোনের মেয়ের খোঁজ পেলেন? এখনো খুঁজে পায় নাই, তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই খুঁজে বের করতে পারবো। আপনারা এতদিন ধরে কি করেছেন? আপনাদের উপর তো আমাদের কোনো আস্থা নেই আর। আপনারা দীর্ঘদিন যাবত অকারেন্স, অবহেলা, অবজ্ঞা করবেন, আর দোষ হবে কি প্রশাসনের? তাই বলে কি আপনারা কাজে অবহেলা করবেন? কিসের অবহেলা করছি? আমরা আমাদের কাজের কোনো অবহেলা করছি না, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আপনারা দীর্ঘদিন যাবত একটা পুকুরে ময়লা ফেলবেন, সেই ময়লা পরিষ্কার করার দায়িত্ব কার?
আপনাদের আপনাদের আমাদের না। আমরা চেষ্টা করছি, আমরা এর সত্য উদ্ঘাটন করবই। আপনারা আপনাদের সন্তানকে সময় দিচ্ছেন না, আপনারা আপনাদের বাচ্চাদেরকে সময় দিচ্ছেন না। আপনার বাচ্চা কোথায় যায়, কার সাথে মিশছে, কি করছে, আপনারা তার কোনো খোঁজ রাখেন না। যখন বাচ্চা বিপদে চলে যায় তখন আপনারা প্রশাসনের শরণাপন্ন হন। কেন? নিজের বাচ্চাদেরকে নিজেরা সচেতন করতে পারেন না, সামাল দিতে পারেন না, নিজেরা দেখে রাখবেন নিজেদের বাচ্চাকে কোথায় যাচ্ছে। সন্ধ্যা হয়েছে, আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কেন মিশছে, আপনাদের এই তথ্য আপনাদের নিতে হবে। তা না নিয়ে আপনারা শুধু অন্যদেরকে দোষারোপ করেন। এই দোষারোপ আমরা মানি না। আমরা সচেতন, আপনারাই সচেতন না। আচ্ছা ঠিক আছে, এখন যান। আর আপনারা আপনাদের সন্তানকে সময় দিবেন। শুধু নিজেদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবেন না, নিজের ছেলেমেয়েদের প্রতিও একটু ব্যস্ত থাকবেন, ঠিক আছে? এই যে একটা অঘটন ঘটছে, এর দায় কার? এর দায় কিন্তু আমাদের না, আপনাদের মতো গার্ডিয়ানদের জন্য দায়ী। আপনারা যদি আপনাদের সন্তানকে সময় দেন তাহলে এই অঘটনগুলো ঘটতো না। তাদের কথা শুনবেন, তারা কি বলতে চায় সে কথাগুলো আপনারা শুনবেন, বুঝছেন? বাচ্চাদের কাছে বাবা মা হবেন না, বন্ধু হবেন। তাহলে তাদের মনের কথা বুঝতে পারবেন, তারা কি বলতে চায়, কি বলতে চায় না সেটা আপনারা বলতে পারবেন। শোনেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে কেয়ার করার দায়িত্ব আপনাদের। আপনারা আপনাদের সন্তানকে বেশি বেশি সময় দিবেন, তাদের মনের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেটা শুনবেন। তা না হলে তারা বিপাকে চলে যাবে, ঠিক আছে? এখন থেকে শিশুর প্রতি যত্নবান হন। আপনি যেভাবে আপনার সন্তানকে লালন পালন করবেন, আপনার সন্তান কিন্তু সেভাবেই লালিত পালিত হবে, ঠিক আছে? তাদেরকে ভয় দেখিয়ে না, তাদেরকে আদর করে স্নেহ করে তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের মনের কথা শুনুন, তাদের মনের আকুতিটা শুনুন, সে কি বলতে চায়। তাহলে দেখবেন আপনার বাচ্চা, আপনার সন্তান সুস্থভাবে লালিত পালিত হবে। তা না হলে এইভাবেই বিপাকে চলে যাবে। স্যার, ক্রিমিনাল শনাক্ত হয়েছে, তবে জীবিত নয়, মৃত। আল্লাহ, তুমি উচিত বিচার করছো আল্লাহ, তোমার কাছে লাখো লাখো শুকরিয়া আল্লাহ। শুনেন, এখন থেকে নিজের সন্তানকে নিজেরা দেখে রাখবেন, সন্তানকে সময় দিবেন। শুধু নিজের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবেন না, নিজের সন্তানের প্রতিও একটু ব্যস্ত থাকবেন। তারা কোথায় যায়, কি করছে, কতটুকু বা আপনারা সময় দিতে পারছেন, এটা নিজেরা কেয়ার করবেন, ঠিক আছে? আপনি যান। এইভাবে না জানি কত মামলা আমরা লড়বো, কিন্তু কেন কেন সমাজের মানুষ কেন বোঝে না? আজকে যে সম্পদ সে অর্জন করে যাচ্ছে, এটা কার জন্য? তার বাচ্চার জন্য। কিন্তু এই বাচ্চাকে এরা সময় দিতে চায় না, এরা বাচ্চাদেরকে সময় দিতে চায় না। আচ্ছা, তুমি যে সম্পদটা গড়লা, কার জন্য গড়লা? বাচ্চার জন্য না? তাহলে তোমার এই বাচ্চারা যে বিপদে যাচ্ছে, এটা তুমি খেয়াল করবে না? এখনকার প্রজন্মের বাবা মারা এটা খেয়াল করে না। তার সন্তান লালন পালন হচ্ছে, সন্তানকে লালন পালন করছে, বাট তার জন্য সম্পদ অর্জন করছে, কিন্তু সম্পদ অর্জন করে কি হবে সেটা তারা বোঝে না। তাদের সন্তান যদি বিপক্ষে চলে যায়, এই কথাটা তারা বোঝে না। তাই আমি সকল পিতামাতাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদেরকে সময় দিন, তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন, তারা কি কথা বলতে চায় সেটা শুনুন। দেখবেন আপনার সন্তান, আপনার বাচ্চা আপনার সম্পদ হিসেবে পরিণত হবে। আপনার সন্তান যদি সম্পদ হিসেবে পরিণত না হয়, ভালো মানুষ হিসেবে না হয়, তাহলে আপনি যে কষ্ট করে যে অর্থ উপার্জন করে যাচ্ছেন, সেই অর্থের কোনো মূল্য নেই, সেই অর্থের কোনো দাম নেই। আপনার সন্তান হচ্ছে সম্পদ, সেই সম্পদটাকে আপনারা ঠিক রাখুন। আমি দেশবাসীর, সমাজের প্রতি আমার এই মুক্তিটি হয়ে গেল। দীর্ঘদিন তল্লাশির পরে বেলি শনাক্ত হয়েছে, কিন্তু বেলি আজ অন্যের ভাষায় লালিত পালিত হচ্ছে তাদের সন্তানের মতো। বসো। আচ্ছা বেলি, আজকে সারাদিন তো আমরা বাইরে অনেক ঘুরলাম, আজকে ডেটিংটা কেমন হলো? অনেক ভালো ছিল। এইটাই তো জীবন, বলো, যেখানে কোনো শাসন নাই, কোনো বারণ নাই। আচ্ছা, তুমি কি পুরো বাসাতে একাই থাকো? আরে না রে বোকা, এটা আমাদের বাসা না তো, এটা আমার বন্ধুর বাসা। সারাদিন অনেক ক্লান্ত তো, তাই একটু বন্ধুর বাসায় রেস্ট নিতে আসছি, বুঝছো? আর বন্ধুর বাসায় ওর বাবা মা কেউ নাই তো, তাই একটু ওর সাথে কল দিয়ে কথা বলে আসছি। তারা নাই? আবার অন্য কোনো উদ্দেশ্য নাই তো? আমি কিন্তু মুভিতে দেখেছি, মুভির মতো যেন না হয়। আরে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড, আমাদের মধ্যে একটু একটু ভালোবাসা থাকতে পারে। দেখো, তোমার আগেও কিন্তু আমার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আমি তাদের সাথে ব্রেকআপ করেছি একটা কারণে, কারণ তাদের ক্যারেক্টার লুজ ছিল। আর তোমার যদি ক্যারেক্টার এরকম হয়ে থাকে, আমি কিন্তু তোমার সাথে ব্রেকআপ করব। আরে না বলি, আমি এমনটা না তো, আমি তোমাকে কত ভালোবাসি।
তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন। হ্যাঁ শোন, আমি একটু বাইরে যাচ্ছি, আমি একটু ঘুরে আসি, আর তোদেরকে সুযোগ দিয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ আবির, তুই কি ভাবছস আমাদের ক্যারেক্টার এত লুজ? আরে আমি সেভাবে বলছি, তুই একটু টাইম স্পেন্ড কর। আচ্ছা তুই ইয়ে কর, তুই যেহেতু ঘুরতে যাবি বেলিকে নিয়ে একটু ঘুরে আস। আরে বেলি তুমি ড্রেসটা চেঞ্জ করে যাও। তুই কি আমি অনেক টায়ার্ড বুঝছস, আমি একটু রেস্ট নিই। তুই টায়ার্ড? হ্যাঁ তো শুভ পর, সমস্যা নাই, আমি বেলিকে নিয়ে ঘুরে আসি। যাও তাহলে। চলো বেলি, ড্রেস কি চেঞ্জ করতে হবে নাকি? ওকে, ড্রেসটা চেঞ্জ কর, আসছি। তুই থাক বন্ধু। আচ্ছা ঠিক আছে, যা, রিল্যাক্স, টেক কেয়ার। এখান থেকে আর কিছু খাবো না। আচ্ছা আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমার আপাতত কোনো গার্লফ্রেন্ড নেই, মনের মতো কাউকে পাই না, দুঃখের বিষয় হচ্ছে এটা। ভাইয়া আমার কাছে কিন্তু অনেকগুলো মেয়ে আছে, আপনি চাইলে আপনাকে একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দেওয়ার মতো দায়িত্ব আমি নিতে পারি, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে, আমাকে বিকাশে 500 টাকা পাঠিয়ে দিতে হবে, মানে ওই মেয়েদের সাথে আমার কথা বলতে হবে না। ও এটা কোনো ব্যাপার হলো? মাত্র 500 টাকা চাইছো? আচ্ছা তোমার কি আগের নাম্বারটাই আছে? জি ভাইয়া, আগের নাম্বারই। ও আচ্ছা ঠিক আছে। একটা নাম্বার লেখেন তো, বিকাশ নাম্বার। বলুন ভাইয়া। 0881541 510 টাকা পাঠাই দেন খরচ সহ। ঠিক আছে ভাইয়া, চলে গেছে টাকা। আচ্ছা বেলি, আমি না মানি একটা ফুল করে রেখে এসেছি, 500 টাকা দাও না, আমি যে তোমাকে আবার দিয়ে দিচ্ছি। সরি ভাইয়া, আমি তো টাকা নিয়ে আসি নাই। ভাই ভুল করে আমি বাসায় মানি ব্যাগটা রেখে আসছি, বাসা থেকে মানি ব্যাগটা নিয়ে এসে আপনাকে টাকাটা দিই। টাকা ছাড়া বান্ধবী নিয়ে ঘুরতে আসুন, দাঁড়ান আপনি। বেলি, তুমি আশিকের ছাত্রী না? জি, আপনি কে? আমি হচ্ছে আশিকের বন্ধু। আশিককে কে বা কারা ধরে নিয়ে গেছে, এটা আশিকের বাড়িওয়ালার ছেলে আমাকে বললো। এখন ওকে আমি কোথায় খুঁজি বলো তো? কি জানি, স্যার তো কিছুদিন ধরে আমাকে পড়াইতে আসে না, জানি না স্যার কোথায় আছে। আচ্ছা আমি যদি স্যারের বিষয়ে কোনো কিছু জানতে পারি তাহলে আমি আপনাকে জানাবো। আচ্ছা তোমাকে ছাড়া কি আশিক আর কোথাও প্রাইভেট পড়াতো? না, আমার জানার মতে স্যার আমাকে ছাড়া অন্য কাউকে পড়াতো না। আচ্ছা শোনো, যাই হোক আমি একটু থানায় যাচ্ছি, তুমি যদি আশিকের খবর পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বেলি, এই বেলি, ডাকতেছো কেন? আমার বন্ধু আবির যে তোমার সাথে গেল, ওর খবর কি? ওর ফোন অফ, ওই কি তোমার কিছু খাওয়াইছে? আরে না, খাওয়াবে কিভাবে? সে তো তোমার মতন এরকম কিপটা, টাকা পয়সা নাই। কিভাবে বুঝলা? আর বলো না, 500 টাকা বিকাশে পাঠাতে বলছি, ওই সামান্য 500 টাকা পাঠাতে পারলো না, এতে কিপটা আমার কেমন হয় মানুষ? আচ্ছা আবির এখন কোথায়? বিকাশের দোকানে গিয়ে দেখো, মনে হয় আটকে রাখছে। এখন যাই হোক, তুমি যাও, তোমার সাথে আমি পরে দেখা করবো না। এমনি তো আমার বাসায় একটু সমস্যা চলতেছে, আমার স্যারকে নাকি খুঁজে পাওয়া যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সমস্যা সামলাও, আমি যাই আবিরের কি অবস্থা দেখি। ওকে। স্যার বলছে সুন্দর মানুষ পাওয়া যায়, কিন্তু সুন্দর মনের মানুষ পাওয়াটা মুশকিল।
বেলি বেলি মারে বেলি তুই কইছিলি রে মা তোর জন্য আমি তো আমার জীবনটা শেষ হয়ে গেছে কইছিলি মা তুই কইছিলি